আগাম খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নাকা চেকিং পয়েন্টে একটি লরিতে তল্লাশি করে বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ। এমন সময় আসামের ভাঙ্গা এলাকা থেকে ত্রিপুরার আগরতলাগামী WB 893093 নম্বরের একটি 6 চাকার SML ট্রাক চেকগেটে পৌঁছালেই গাড়িটিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ। তখন বাহনে বেজায়কৃত বিভিন্ন ডান্ডা পানীয় জলের বোতলের নিচ থেকে দুটি ব্র্যান্ডে নিষিদ্ধ 40 কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য অনুমানিক 40 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে লরির চালক ও সহচালককে আটক করে পানিসাগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে জুয়েল মিয়া ও বিজয় মগ। তাদের উভয়ের বাড়ি ত্রিপুরায়। বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে ত্রিপুরার পানিসাগর থানার পুলিশ। তাদেরকে শুক্রবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজ দুপুরবেলা যখন আমাদের ঈদের ডিউটিতে আমরা ছিলাম, তখন হঠাৎ করে আমাদের স্পেশাল ব্রাঞ্চের যে আমাদের স্টাফ আছে সেখান থেকে আমার কাছে খবর আসে যে একটা WB 893093 একটা SML গাড়ির মধ্যে কিছু অবৈধ মাল থাকতে পারে, গাড়িটাকে চেক করার জন্য বলে। তখন আমরা আমাদের নাকাতে ইনফরমেশন দিই এবং নাকার অফিসার সেখানে এই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাকে চেক করে প্রাথমিকভাবে গাড়িটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল। কোল্ড ড্রিঙ্কস সরিয়ে যখন ভেতরে কোল্ড ড্রিঙ্কসের আড়ালে আমরা বার্মিজ সিগারেট আমরা পেয়েছি সেখানে, এবং প্রায় 40 কার্টুন বার্মিজ সিগারেট, মানে দুটা ব্র্যান্ডের, একটা পেট্রন একটা মন্ড, দুটা ব্র্যান্ডের সেখানে আমরা পেয়েছি। আমরা আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করেছি এবং কালকে সেগুলি গ্রহণ করবো। এবং দুজন ড্রাইভার এবং যে সঙ্গে হেল্পার ছিল ওদেরকে আমরা আটক করেছি। স্যার, ওদেরকে নাম জানতে পেরেছেন? হ্যাঁ, ওদের নাম একজন জুয়েল মিয়া আর একজন বিজয় মগ। ওরা কোথাকার বাসিন্দা? একজন কুমারঘাটের বাসিন্দা আর একজন আমবাসার বাসিন্দা। কুমারঘাটের বাসিন্দা? জুয়েল মিয়া কুমারঘাটের বাসিন্দা আর বিজয় মগ হলো আমবাসার বাসিন্দা। স্যার, প্রাথমিকভাবে কি জানতে পারলেন কোথা থেকে মাল? সেটা গাড়ি লোড হয়েছিল ভাঙ্গা থেকে, আসামের ভাঙ্গা থেকে আগরতলার উদ্দেশ্যে ওরা যাচ্ছিল। এতটুকুই আমাদেরকে বলেছে। দেখি এখন বাকিটা ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে আমরা বেরিয়ে আসবো। না, এখন পর্যন্ত মালিকের কারোর নাম আমরা এখনো জানতে পারিনি, সেটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা বের করে নেব। মালগুলির স্যার বাজার মূল্য কত হতে পারে? মালগুলির অ্যাকচুয়ালি বাজার মূল্য আমরা এখনো হিসাব করি। কালোবাজারের মূল্য সেটা মানে এক প্যাকেটের 40 কার্টুন, তো 40 কার্টুনে প্রায় 20 থেকে 30 লক্ষ টাকার মাল হতে পারে।